বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে সরকারি বেসরকারি অফিসে সময়সূচিতে পরিবর্তন আনে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজ থেকে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, জরুরি পরিষেবাগুলো নতুন অফিস সময়সূচির আওতার বাইরে থাকবে। আদালতের সময়সূচি নির্ধারণে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দিবেন। এদিকে ব্যাংকের লেনদেন চলবে সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত। শনিবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক। ঢাকার কেরানীগঞ্জের লাইটার কারখানায় আগুনের ঘটনায় এ পর্যন্ত 5 জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। দগ্ধদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। আর ডিএনএ নমুনা সংগ্রহের জন্য মরদেহগুলো পাঠানো হয়েছে নগরের মিটফোর্ড হাসপাতালে। কারখানায় অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এদিকে কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানার অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্টের বিস্তারিত। ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে একটি গ্যাস লাইটার কারখানায় শনিবার দুপুরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সেখানে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো কারখানায়। আগুনের তীব্রতা বেশি থাকায় দ্রুতই আগুনে পুড়ে যায় কারখানাটি। আশপাশের ভবনগুলোও আক্রান্ত হয় আগুনে। প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানাটিতে লাইটার ও ক্যালকুলেটর উৎপাদন করা হতো। অন্তত 20 জন কর্মী সবসময় কারখানায় থাকতেন। আসার সাথে সাথে দেখি এখানে বিশাল ধরনের আগুন লেগে গেছে। এটা একটা বস্তি ছিল, বস্তি পোষায় না, তার ভাড়া কম। ওই টিন সেট বাড়িগুলো ভাঙার পরে তারপরে এই কোনা দিয়ে ওনারা একটা ফ্যাক্টরি তৈরি করে নিছে। আর ঘনবসতি এলাকায় এই সব যে ফ্যাক্টরিগুলো যেন তারা ভাড়া দিতেছে বাড়িওয়ালা, এই বাড়িওয়ালাগুলার কোনো দায়িত্ব জ্ঞান নাই। খবর পেয়ে কেরানীগঞ্জের স্থানীয় ফায়ার স্টেশন থেকে 3টি এবং পরে আরও 4টি মিলে মোট 7টি ইউনিট ঘটনাস্থলে এসে 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ভবনে শুরু হয় অনুসন্ধান। এ সময় আগুনে ভস্মীভূত কয়েকটি মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা। আগুনে দগ্ধদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। ফায়ার সার্ভিস বলছে, দুর্ঘটনাস্থলে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে। MSCR যে ফ্যাক্টরি, এটা একটা গ্যাস লাইটারের ফ্যাক্টরি। সার্চ করার পর আমরা 5টা ডেড বডি রিকভারি করি এখান থেকে। তারা নিশ্চিত যে এই প্রতিষ্ঠানেই হয়তো কাজ করতেছিল, এই প্রতিষ্ঠানের শ্রমিক লেভেলের কেউ হয়তো হবে। তো আমরা যতটুকু জেনেছি, এখানে অগ্নি নির্বাপনের কিছু ব্যবস্থা, সামান্য কিছু ব্যবস্থা ছিল, হয়তো ফায়ার এক্সটিংগুইশার, ফায়ার বল এই জাতীয় কিছু। কিন্তু এটার ঝুঁকি অনুযায়ী যেরকম ব্যবস্থা থাকার কথা এরকম অগ্নি নির্বাপন ব্যবস্থা এখানে ছিল না। আমাদের প্রশাসনের পক্ষ থেকে ওনাদের দাফন কাফনের জন্য যেটা আছে, যে প্রত্যেক ব্যক্তির জন্য 25,000 টাকা করে প্রাথমিকভাবে এটা হচ্ছে উপজেলা থেকে তাদের প্রদান করা হবে এবং পরবর্তীতে অন্য কোনো বিষয় থাকলে এটা আমরা জানিয়ে দিব। 1 বছর আগে যখন 2 জন মারা যায় তখন কিন্তু এটা সম্পূর্ণভাবে তালাবদ্ধ করে বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন মূল প্রশ্ন যেটা, কাদের প্রশ্রয়ে কিভাবে তারা এটা খুললো, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এটা অবশ্যই আমরা অনুসন্ধান করে দেখব। আর এরকম হাউজিং এর মধ্যে এরকম অবৈধ ফ্যাক্টরি কোনোভাবেই চলতে পারে না, সেটা আমরা আপনাদের এনশিওর করছি, যেটা অবশ্যই চলবে না এবং বন্ধ থাকবে। আর পরবর্তীতে আমরা ফলো আপ করবো। এটার সাথে যারা জড়িত আছে ইনশাআল্লাহ তাদের শাস্তির আওতায় আনা হবে। ঘটনা তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে বলছেন এই কর্মকর্তা। পুলিশের কাছে হস্তান্তর করা, তো আমরা সেটা পুলিশের কাছে হস্তান্তর করেছি। পরবর্তী যে প্রক্রিয়া সেটা পুলিশি প্রক্রিয়া। পুলিশ যা যা প্রক্রিয়া আছে নিয়ম অনুযায়ী সেই প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। দেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতি নিয়ে শীর্ষ ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রায় 3.5 ঘন্টার বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বিনিয়োগে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার সমাধানে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তোলায় সরকারের লক্ষ্য উল্লেখ করে তিনি জানান, নতুন প্রজেক্টের পাশাপাশি বন্ধ হয়ে থাকা পুরনো প্রজেক্ট চালুর বিষয়ে আলোচনা হয়েছে। পরে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধি দল। এ সময় দেশের জ্বালানি সংকট উন্নয়ন খাতে বাজেট সহায়তা দিতে সম্মত হয়েছে AIIB। বাংলাদেশের আগামী দিনের উন্নয়নের বাজেটে আমরা কোথায় কোথায় এশিয়ান ইনভেস্টমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ব্যাংকের সাথে কাজ করব। জ্বালানি সংকটের কারণে যে চাপ সৃষ্টি হচ্ছে অর্থনীতির উপরে, বাংলাদেশের উপরে সারা বিশ্বের সব দেশের উপর এই চাপটা সৃষ্টি হচ্ছে। এখান থেকে বের হওয়ার জন্য আমরা বাজেট সাপোর্টের সম্বন্ধে আলাপ হয়েছে এবং তারা সম্মত হয়েছে
তারা বাজেট সাপোর্ট দেবে। আজকে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বসা হয়েছে, তাদের কাছ থেকে উনি শুনেছেন যে বিনিয়োগের পথে বাধা কোথায়, তাদের বিনিয়োগে বাধা কোথায় কোথায় পাচ্ছে, এগুলোর সমাধান উনি করতে চান, খুব সহসা করতে চান, এবং এইগুলো শুনেছেন, কিছু কিছু সমাধান অন দ্য স্পট দিয়েছেন, আর বাকিগুলো আলোচনার মাধ্যমে সমাধান দেওয়া হবে। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গুলশানে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। দলের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি দলকে শক্তিশালী করতে দ্রুততম সময়ের মধ্যে কাউন্সিল করার বিষয়টি আলোচনায় প্রাধান্য পায়। পাশাপাশি সরকারের ৪৭ দিনের কর্মসূচি নিয়ে পর্যালোচনার মূল্যায়ন করা হয়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বরচন্দ্র রায়, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, অধ্যাপক AZM জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। ভার্চুয়ালি যুক্ত হন নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান। বৈঠক শেষে ব্রিফিং করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্রুত কিভাবে আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে পারি সে বিষয়গুলো আলোচনা হয়েছে, এবং আমরা পুরো বিষয়টাই সাংগঠনিক ছিল। আমরা মনে করেছি যে খুব দ্রুতই আমরা চেষ্টা করব যে যত দ্রুত পাওয়া যায় কাউন্সিলের দিকে যাওয়ার জন্য, এটার সম্পর্কে আমাদের আলোচনা হয়েছে। বিএনপি গণরায়কে উপেক্ষা করে ফ্যাসিবাদের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন 11 দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতারা। বলেন, গণরায়কে হাইকোর্ট দেখালে জনগণ রাজপথে মোকাবেলা করবে। দেশের রাষ্ট্র ক্ষমতা একক ব্যক্তির দ্বারা পরিচালনা করবে বলে গণভোট চায় না বিএনপি, এমন অভিযোগ করেন তারা। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিলে সব কথা বলেন 11 দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতারা। খায়রুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। শনিবার বিকেলে বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে মিছিলের পূর্বে জুলাই সনদ কার্যকর এবং গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে জামায়াত এনসিপি নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। জনস্বার্থের বিরুদ্ধে গেলে রাজপথে প্রতিবাদ, সংসদে প্রতিবাদ। সমাবেশে জোটের শীর্ষ নেতারা বলেন, সংস্কারকে এড়িয়ে গিয়ে আবারও ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে বিএনপিকে ফ্যাসিবাদের পরিণতি ভোগ করতে হবে। গণভোটের রায়কে সম্মান জানিয়ে বাস্তবায়ন করুন, না হলে যেই আন্দোলন করে তোলা হবে। টুঠাট মেজরিটি পাওয়ার কারণে তারা জনগণের রায়কে বিভ্রান্তি দেখানোর সাহস করছে। 11 দলীয় নেতারা আরও জানান, 70% মানুষের রায়কে যারা অস্বীকার করে তাদের স্থান এই বাংলায় হবে না। মনে রাখবেন, জুলাই বিপ্লবের রক্তের উপর প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশে সুবিধাবাদের রাজনীতি, মুনাফিকের রাজনীতি বাংলার মানুষ সহ্য করবে না। জামায়াতের নায়েবে আমির বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর সংস্কার ইস্যুতে নানা টালবাহানা করছে। এ সময় এটিএম আজহার সরকার দলকে হুঁশিয়ারি দিয়ে বিরোধী দলকে রাজপথে আসতে বাধ্য না করার আহ্বান জানান। বলেন, রাজপথের পরিণতি সরকারি দলের জন্য কখনোই ভালো ছিল না। এ সময় জ্বালানি সংকট নিয়েও সরকারের সমালোচনা করেন তিনি। জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন না, আমাদেরকে রাজপথে আসতে বাধ্য করবেন না। মন্ত্রী বিবৃতি দেয় জ্বালানির সংকট নাই। জ্বালানির সংকট যদি না থাকে আপনার কর্মঘণ্টা কমাইলেন কেন? স্কুল বন্ধ করার চেষ্টা করছেন কেন? হাজার হাজার গাড়ির লাইন কেন? বক্তব্য শেষে বাইতুল মোকাররম মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে 11 দলীয় ঐক্যের নেতারা। মিছিলটি পল্টন মোড় হয়ে নাইটাঙ্গেলে ঘুরে শান্তিনগর মোড়ে গিয়ে শেষ হয়। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।